চীনা ভাষা কি আমাদের জন্য তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরে চীনা গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট যে চুক্তি করেছে সে চুক্তি অনুযায়ী বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চীনা ভাষা শেখানোর টেকনোলজিক্যাল এবং আর্থিক সহযোগিতা পেতে যাচ্ছে। চীনারা হচ্ছে ইমার্জিং ইকোনমি, সারা কিছুদিনের ভিতরে তারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক লিডার হতে যাচ্ছে। বাংলাদেশের প্রচুর ছেলে পেলে চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে এবং পড়াশোনার খরচও কম। চীনারা তাদের চাকরির বাজার আস্তে আস্তে ওপেন আপ করছে। এখন হাইটেক ইঞ্জিনিয়ার বিজ্ঞানীদেরকে নিচ্ছে, এরপরে হয়তো মাঝারি পর্যায়ের শিক্ষা এডুকেটেড ইয়াংদেরকেও চাকরি দিবে। আমাদের বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য চায়নায় যাওয়া শুরু করেছে, কারণ সেখানের চিকিৎসা উন্নত এবং খরচ কম। তাহলে সব দিক থেকে কি আমরা চীনা ভাষা শিখলে উপকৃত হব? এক সময় ছিল সারা পৃথিবীতে ইংরেজি ভাষা শেখা একটা খুবই প্রয়োজনীয় আবশ্যিক অংশ, যার জন্য ইংরেজি ভাষাকে বলা হয় ভাষা নয়, সেটা হচ্ছে টেকনোলজি। যারা দুইটির বেশি ভাষা জানে তাদেরকে চাকরিতে বা অন্যান্য বিষয়ে প্রেফারেন্স দেওয়া হয়। বিশ্ব বাজারে আমরা আমাদের ইয়াংদেরকে পাঠাচ্ছি, আনস্কিল শ্রমিক না পাঠিয়ে আমরা শিক্ষিত ছেলে পেলেদেরকে পাঠানোর চেষ্টা করছি। সেখানে যদি তৃতীয় একটি ভাষা শেখা থাকে তাহলে অবশ্যই তারা চাকরিতে, পেশায় এবং অন্যান্য পেশায় অগ্রাধিকার পাবে। সেই অগ্রাধিকারের ফোকাসটা কিন্তু এখন পশ্চিমা বিশ্ব থেকে এশিয়ায় চলে আসছে এবং অবশ্যই এটা চায়না কেন্দ্রিক ফোকাস। সুতরাং আমার তো মনে হয় সরকারের এই সিদ্ধান্তটি অত্যন্ত সঠিক এবং সময় উপযোগী। আমরা যদি সবার আগে চীনা ভাষাটা শিখি তাহলে আমরা অন্য জাতি থেকে এগিয়ে থাকব। আসুন আমরা 2040 সাল 2050 সালের কথা এখন থেকে ভাবতে শুরু করি এবং আমরা চীনা ভাষা শিখি। আমি যতদূর জানি চীনা ভাষা অত কঠিন না, এটা একটি সহজ ভাষা। যারা শিখেছে চীনা ভাষা তারা খুব সহজে চীনা ভাষাটা রপ্ত করতে পারেন। দেখা যাক ভবিষ্যৎ কি বলে।